জাতীয় ফিগার হয়ে গেছেন, কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন। সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসাবে আপনাদের একটি কথা বলে দিতে চাই। গত 24 জুলাই আগস্টের অভ্যুত্থানে যে আন্দোলন ছাত্র জনতার মধ্যে সংগঠিত হয়েছিল, সেই সংগঠনে একটি ব্যানার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই ব্যানারটির নাম কি জানেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ব্যানারটি ছিল বাংলাদেশের আপামর ছাত্র সমাজের একটি কমন প্ল্যাটফর্ম। সেই ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু থেকেই সামনের থেকে, মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের তৎকালীন যৌক্তিক আন্দোলনের উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি গড়ে উঠেছিল, সেই ব্যানারে আমরাও তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা ঐক্যবদ্ধ থেকে সেই যৌক্তিক দাবি আদায়ের পক্ষে রাজপথে আন্দোলন গড়ে তুলেছি। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে মাত্র 6 মাসের ব্যবধানে কেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল? কারা সেই ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করলো এবং কি জন্য তারা, কিসের উদ্দেশ্য হাসিল করার জন্য তারা সেই বৈষম্য বিরোধী ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করলো? কিছু কিছু ছাত্র নেতা আপনাদের মাধ্যমে, মিডিয়া ফোকাসের মাধ্যমে অনেক বড় বড় কথা বলে জাতীয় ফিগার হয়ে গেছেন, কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন। সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেমন প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে মনে প্রাণে ধারণ করে আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি, তেমনি আপনারা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করুন। রাজু ভাস্কর্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুটহাট কিছু বলে দিলেন, তা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করে আপনাদের মব ক্রিয়েট করা আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি তা ভেবে থাকেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত ফ্যাসিস্ট হাসিনা আওয়াজের শাসন আমলে এমন কোন হামলা, মামলা, গুম, খুন নেই যার শিকার হয়নি। বিগত 5 আগস্ট পূর্ববর্তী সময়ের যে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একক ছাত্র সংগঠন হিসেবে সর্বোচ্চ সহযোদ্ধা আমার শহীদ হয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নিতে যাইনি, কেননা আমরা চোখের সামনে দেখেছি এই যে এখানে যারা আমাদের আশেপাশে আছেন, আমার ছাত্র দলের নেতাকর্মী এবং সমর্থক ভাইয়েরা, এমন কোন ব্যক্তি নেই যার নামে হামলা মামলা হয়নি এবং জুলাই আগস্টের সেই আন্দোলনের গায়ে একটু ছররা গুলির হলেও লাগেনি। আপনাদের আমি একটি কথা বলে দিতে চাই, কোনো ক্রেডিট নেবেন না। আসুন আমরা সবাই 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, তাতে যাতে কোনোভাবে ফাটল না ধরে। ফেসিবাদের দোসররা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু একটু সুযোগ পেলে কাউকে ছাড় দেবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্বহীনভাবে আপনাদের আহ্বান জানাই, আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসগুলোতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক যৌক্তিক মতামত প্রচার করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পিছনে লাগবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যৌক্তিক সমালোচনা করুন, আমরা সেই সমালোচনা সাদরে গ্রহণ করব। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে যদি অযৌক্তিক ভাবে কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিয়ে যদি আপনারা মন্তব্য করেন, কোনো ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক ভাবে সমাধান করার শক্তি এবং সামর্থ্য রাখে। সুতরাং সাবধান হয়ে যান। রাজনীতিতে এসেছেন একটি সামাজিক প্ল্যাটফর্ম থেকে, রাজনীতিবিদ হতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। যদি আমরা দেখি আপনারা গণতান্ত্রিক একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে চান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সহযোগিতা করব। কিন্তু দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব ক্রিয়েট করে বাংলাদেশকে অগণতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিতে চান, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের শক্ত হাতে প্রতিহত করব। প্রিয় সহযোদ্ধা, উপস্থিতিবৃন্দু, প্রিয় হল পাড়ার ভাই ও বোনেরা, আপনাদের একটু রিকোয়েস্ট করব, আমরা ইতিমধ্যেই জেনেছি গুপ্ত সংগঠন সহ যে উশৃঙ্খল ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ইতিমধ্যেই কলুষিত করেছে। সেই ব্যানারটি এবং সেই গুপ্ত সংগঠনটি নামে বেনামে
পায়ে পাড়া দিয়ে একটি ফাঁদ পেতেছে, যে কোনো ভাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বিতর্কিত করতে চায়। আপনারা সেই ফাঁদে পাড়া দেবেন না। আমরা জানি আপনারা খুব সুশৃঙ্খল ভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘ ফেসিবাদের আমলে আপনারা হলে থাকতে পারেননি, কিন্তু এখন আপনারা হলে অবস্থান করছেন। আপনাদের চাল চলন আচার আচরণ সত্যি আমাদের বিমোহিত করছে, এবং কোন সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া আপনাদের আচার আচরণ চাল চলন নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনাদের বড় ভাই হিসাবে আমি অনুরোধ করব, আপনাদের এই কার্যক্রম আপনারা অব্যাহত রাখবেন। কোন অপশক্তি আপনাদের এই চাল চলন এবং আচার আচরণ অব্যাহত থাকলে আপনাদের রুখে দিতে পারবে না। এই বলে আপনাদেরকে কাছে প্রত্যাশা করি আজকের এই সমাবেশ পরবর্তী সময়ে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভাষার মাস রাত 12টা 1 মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস হিসাবে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করব। সেই শ্রদ্ধা নিবেদনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।